বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়ের করা সব মামলা বাতিল করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনের অধীনে হ্যাকিং ছাড়া সব ধরনের ধারা এখন জামিনযোগ্য, এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। আজ শনিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের পর সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে, আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঢাকার সাম্প্রতিক হত্যাকাণ্ডে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। তিনি জানান, প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনের আগে পরিস্থিতি উন্নয়নের বিষয়ে বলেন, পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। তবে আমাদের এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু করা এবং নির্বাচনে যদি কোনো অনিয়ম হয় সেটা যাতে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা রিপোর্ট করতে পারে সেটা নিশ্চিত করা, এবং সেটা নিশ্চিত করার জন্য এবং আচরণবিধিটাও কিন্তু নাহলে তো আগের মতো এটা রেখে দেওয়া হতো, আগের মতো একটা যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে যেত। এটা পর্যালোচনা করে এটা এমনভাবে করা হবে যাতে সাংবাদিকরা তাদের কাজেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, আবার নির্বাচনে ভোট সংগ্রহের কাজেও কোনো ধরনের বিঘ্ন তৈরি না হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দল নেই, কোনো দলের প্রতি কোনো দায়বদ্ধতাও নেই। আমরা নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক দল যাতে সমানভাবে নির্বাচনী কার্যক্রম চালাতে পারে সেটা নিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে। এবং কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে, যেহেতু সরকারের নিজস্ব কোনো দল নাই এবং সরকারের কারোর প্রতি রাগ এবং অনুরাগ দুইটার কোনোটাই নেই। সংবাদ সংগ্রহের সময় অতীতে সাংবাদিকরা যেসব সমস্যায় পড়তেন সেগুলোর পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দেন উপপ্রেস সচিব। সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।